আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব ভেজিটেবল নুডলস। তো ফার্স্টেই নুডলসগুলো ছেড়ে পানিতে দিয়ে দিলাম। ঠান্ডা পানি না, কিন্তু গরম পানিতেই। দেন আরেক পাশে এই কপি, তারপর সিম, আলু, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কেটে নিলাম। আর এইদিকে 2টা ডিম পড়েছিল, এগুলোকে পেয়ে আনলাম। ঘরে গাজর ছিল না, তাই গাজরটা দেওয়া হলো না। গাজরটা দিলে একটু সুন্দর দেখা যেত আর ক্রিস্পি লাগতো আর কি। দেন কড়াই বসিয়ে গরম তেল দিয়ে, তারপর গরম তেল না, তেল দিয়ে তেলটা গরম করলাম আর কি। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। তারপর ফুলকপি, সিম আর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর আরেকটা কড়াই বসিয়ে ওইটাতে ডিমগুলো ভেজে নেওয়া হচ্ছে ঝুরঝুর করে। ডিমগুলো ঝুরঝুর করে দেওয়া হলে এগুলো দেখতে সুন্দর লাগে, এই আর কি। ডিমের সাথে হালকা একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, স্বাদটা একটু আলাদা অন্যরকম লাগবে তার জন্য। দেন টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। এই তো তারপর দিয়ে দিলাম মাংস, মুরগির মাংস ছিল, ওইগুলো কুচি করে কেটে দিয়ে দিলাম। দেন টেস্টি সল্ট দিয়ে দিলাম, ম্যাজিক মশলা আগে দিয়ে দিলাম, ওইটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপর নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম আর এগুলোতে ওই ডিম ভাজাগুলো দিয়ে দিলাম। এই সবগুলো ভালোভাবে মিক্স করে কতক্ষণ ভেজে তারপর এই নুডলসগুলো দিয়ে ভালো করে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স হয়ে গেলে কতক্ষণ একটু জাল দিব, দিয়ে তারপর ধনেপাতা দিয়ে উঠিয়ে নেওয়া হবে। এই তো আমার নুডলস রান্না করা একদম কমপ্লিট, ভেজিটেবল নুডলস। কেমন হয়েছে অবশ্যই বলবেন। একটু সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিলাম স্বামীকে। বাজে কমেন্ট করবেন না আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।